আমি আহমেদ জহিরুল ইসলাম। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক। আজকে আমি ইন্টারেস্টিং একটা বিষয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আজকের আমার বিষয় যদিও তোমাদের সবার জানা, তারপরেও আমি আলোচনা করব বিষয়টা কোরিলেশন নিয়ে আমি আলোচনা করব। কোরিলেশন আমার এই ক্লাস যারা করছে আমি ধরেই নেব যে তারা অন্তত জানে যে কোরিলেশনটা কি। সবপ্রথম এইটুকু নলেজ আছে বলে আমি জানবো যে কোরিলেশন আর এর মান 0 থেকে 1, তাই না? আবার 0 থেকে মাইনাস, মানে কোরিলেশনে তাহলে মানটা হচ্ছে -1, তাই না? এইটুকু আমি ধরে নিব যে সবাই জানে। তারপরে এখন আমরা জানবো যে তাহলে আমরা এই ক্লাসটা কেন করছি, তাই না? সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানা দরকার, কোরিলেশনটা আসলে কি। কোরিলেশনটা হচ্ছে দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক। ভেরিয়েবল দুইটা কেমন হবে? ভেরিয়েবল তো কোয়ান্টিটেটিভ হবে না কোয়ালিটেটিভ হবে? তোমাদের কি ধারণা? যে কোনো একজন কোয়ান্টিটেটিভ হবে। কেন কোয়ান্টিটেটিভ হবে? কোয়ালিটির মধ্যে তো সম্পর্ক স্থাপন করা হয়। আচ্ছা, আমরা সেই জিনিসটাই দেখি। তো সর্বপ্রথম আমি দেখি যে কেন এটা কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভের মধ্যে কেন কোরিলেশন বের করা যাবে? আমাদের জানি সূত্রটা কি? সাম অফ x minus x square y minus y divided by, আর আমি সূত্রে যাব না, কারণ আমরা স্ট্যাটিস্টিক্যাল বিষয় নিয়ে এত বেশি ম্যাথমেটিক্যাল কোনো এক্সপ্লেনেশনেই আমি যাব না। আমি চাই কোরিলেশনটা লিটারেচারের মতো আমি তোমাদের বোঝাই। আমি ম্যাথমেটিক্যাল কোনো বিষয় যেতে চাই না। এখন দেখো এইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x এবং y ভেরিয়েবল, তাই না? এখন x বার এবং y বার এটা আমাদের তাহলে পেতেই হবে, তাই না? আদারওয়াইজ কোরিলেশন বের করা যাবে না। এখন মিন বের করা যায় কেমন টাইপের ভেরিয়েবলের? অবশ্যই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের। কোয়ালিটেটিভ ভেরিয়েবলের কি মিন বের করা যাবে? কোনোভাবে যাবে। কোয়ালিটেটিভ ভেরিয়েবল যেমন ধরো মেল ফিমেল, তো মেল এবং ফিমেলের গড় কি করে বের করবে, তাই না? বা তোমার বাড়ি কোথায়? একজন বলছে আমার বাড়ি রাজশাহী, আরেকজন বলছে খুলনা, আরেকজন চিটাগাং, বিভিন্ন জায়গা থেকে আসছে। তাহলে প্লেস অফ রেসিডেন্স এটা যদি একটা ভেরিয়েবল হয়, এই কোয়ালিটেটিভ ভেরিয়েবল, এটা কি মিন বের করা যাবে? যাবে না। তাই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল লাগবে। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল কি? এটাকে মেজার করতে পারো, তাই না? যেমন এজ, হাইট, ওয়েট, তাই না? তবে অ্যামাউন্ট অফ ফুড ইনটেক, এগুলো সব মেজার করা যাবে। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। যার কারণে আমাদের তাহলে কোরিলেশন বের করব শুধুমাত্র কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের জন্য। এই ফর্মুলাটা তোমাদের মাথায় রাখতে হবে। আমার পরবর্তী আলোচনাটা ভালো করে হতে পারে। এখন আমরা আরেকটা বিষয় জানি যে কোরিলেশন -1 এবং +1, এই কথাটা বললাম। এটা দিয়ে আমরা আসলে কি বুঝি? তার আগে আমি জানতে চাই 0.91 versus -9, আগের মান যদি এমন পাই, কোনটা স্ট্রং? দুইটার মধ্যে কোনটা স্ট্রং? -0.9, এটা তোমাদের কাছে স্ট্রং মনে হচ্ছে, তাই না? কেন এটা স্ট্রং? জিরোর কাছাকাছি, আর এটা 1 এর কাছাকাছি। আচ্ছা, দুইটাই সমান দূরত্ব। 0 থেকে এটা -1 এর কাছে, এটা +1।
দুইটা হ্যাঁ তোমরাই তো বলছো আমি বলছি এই দুইটার মধ্যে কোনটা স্ট্রং পজিটিভটা বেশি স্ট্রং আর নেগেটিভটা কম জি স্যার ঠিক আছে এটা তোমাদের মনে হতে পারে কিন্তু আনফরচুনেটলি দুইটাই ইকুয়াল দুইটার স্ট্রেংথ ইকুয়াল ঠিক আছে এই দুইটার মধ্যে কোনোটাই কম বেশি না এও যতটুকু স্ট্রং এই পজিটিভটাও ততটুকুই স্ট্রং এই দুইটার স্ট্রেংথে কোনো পার্থক্য নাই পার্থক্য আছে কোথায় ডিরেকশনে শুধু পার্থক্য আছে এই জিনিসগুলোই আমাদের আসলে ক্লিয়ার করা দরকার আসলে ডিরেকশনটা কি কোথা থেকে আসছে এই ডিরেকশন এই জিনিসটাই আসলে আমাদের জানা দরকার আমরা এখন আলোচনা করব আসলে দুইটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল যেটা আমাদের কাছে ভেরি ফ্যামিলিয়ার এরকম কোনো বিষয় নিয়ে আলোচনা করলে এই জিনিসটা সহজ হবে আমরা এই দুইটা অ্যাক্সিস x অ্যাক্সিস এবং y এখানে আমি যদি ইনকাম এবং এখানে যদি এক্সপেন্ডিচার ইনকাম এবং এক্সপেন্ডিচারের সম্পর্ক ইনকামের উপর অবশ্যই এক্সপেন্ডিচার ডিপেন্ড করবে তাই আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্সপেন্ডিচার আর ইনকামটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এখন আমি যদি ধরো যে 10 জন লোকের ইনকাম এবং এক্সপেন্ডিচার নিয়ে আমি আসলে সম্পর্ক দেখতে চাই এখন 10 জন লোকের সম্পর্ক দেখার জন্য আমি কি করব x এবং y x ইনকাম 10 জন লোকের দেয়া আছে এক্সপেন্ডিচার 10 জন লোকের দেয়া আছে ধরি তাদের এভারেজ জায়গাটাতে আমি আগে যাই ধরি এই 10টা দেয়া আছে 10টাকে এভারেজ করব ঠিক আছে এভারেজ করে আমি ধরলাম যে টাকা এভারেজ ইনকাম ঠিক আছে এবং তাদের এভারেজ এক্সপেন্ডিচার ধরলাম 18,000 টাকা এভারেজ তাহলে এই বরাবর একটা আমি লাইন টানলাম এই লাইনটা হচ্ছে এভারেজ ইনকামের লাইন এভারেজ এক্সপেন্ডিচারের লাইন তাই না যদি এটা এভারেজ হয় মানে এর চেয়ে বড় কিছু মান আছে এর চেয়ে ছোট কিছু মান আছে এখানে এক্সপেন্ডিচার 18,000 মানে কি এর বড় কিছু মান আছে ছোট আছে বলেই এটা এভারেজ তাই না এখন ধরি যে যার ইনকাম 22,000 এর বেশি এবং এক্সপেন্ডিচার 18,000 এর বেশি সে কোথায় বসবে এইটা এখানে যদি চারটা কোয়াড্রেন্ট এখানে একটা কোয়াড্রেন্ট এখানে 2 নম্বর কোয়াড্রেন্ট 3 নম্বর কোয়াড্রেন্ট 4 নম্বর কোয়াড্রেন্ট ঠিক আছে যার ইনকাম 22,000 এর বেশি আর এক্সপেন্ডিচার 18,000 এর বেশি সে কোথায় আছে এখানে এক নম্বরে তাই না এরকম আরেকজন লোকের দেখলাম এইখানে ঠিক আছে মানে কি তার ইনকাম 22,000 এর বেশি এভারেজ ইনকামের বেশি এবং এভারেজ এক্সপেন্ডিচারের বেশি তার অবস্থান কোথায় এক নম্বর এখন যার এভারেজ ইনকাম 22,000 এর কম এক্সপেন্ডিচার 18,000 এর কম সে কোথায় বসবে 3 নম্বর তাই না এদের এভারেজ ইনকামের বেশি আর এই দুইটাই এভারেজ ইনকাম এক্সপেন্ডিচারের কম তাই না আর সূত্রটা কি ছিল x x বার মানে ওখানে কি বোঝাচ্ছে মিন থেকে কতটা ডেভিয়েট করছে তাই না y y বার মানে মিন থেকে কতটা ডেভিয়েট করছে এই যে মিন এই মিন থেকে কতটা দূরে সেই জিনিসটাই আসলে সেইখানে দেখানো হয়
তাহলে এখন দেখছি আমরা দুইটাই পজিটিভ এইখানে, দুইটাই নেগেটিভ এখানে। মানে কি যখন x বার থেকে দুইটাই পজিটিভ হবে তখন তার মানগুলো সব পজিটিভ আসলে এখানে বসবে, তাই না? আর একটা নেগেটিভ আরেকটাও নেগেটিভ, মানে কি নেগেটিভ নেগেটিভ কি হবে পজিটিভ। কারণ কি? কারণ সূত্রটা ছিল x x বার y y বার, তাই না? এই দুইটাই যদি নেগেটিভ হয় মানে কি x বারের চেয়ে যদি দুইটাই ছোট হয় মানে নেগেটিভ, তাহলে এই দুইটা নেগেটিভকে গুণ করলে কত হবে পজিটিভ, এখানে বসবে। এই দুইটা যদি যোগ হয় তাহলে তাদের গুণ করলে কি হবে পজিটিভ। তাহলে এইখানে যত বিন্দু পড়েছে এদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে পজিটিভ রিলেশনশিপ। এই কারণেই তাদের রিলেশনশিপটা পজিটিভ হবে, কারণ নিউমেরেটরে যেটা থাকবে সেই অনুযায়ী তার সম্পর্ক নির্ধারিত হবে। এই কারণে এখানে যে মানগুলো বসবে, যে ডটগুলো বসেছে এগুলো সব পজিটিভ রিলেশনশিপ। বোঝা গেল এটা? এখন নেগেটিভটা তাহলে কি? অ্যাভারেজ ইনকাম 22,000 এর বেশি কিন্তু অ্যাভারেজ এক্সপেন্ডিচার 18,000 এর কম। কোথায় বসবে? এইখানে, তাই? আবার দেখো ইনকাম 22,000 এর কম কিন্তু এক্সপেন্ডিচার 18,000 এর বেশি। ঠিক আছে? ইনকাম কম কিন্তু এক্সপেন্ডিচার বেশি, এবার কোথায় যাবে? সম্পর্ক কি? একটা বাড়লে আর একটা কমছে, একটা কমলে আর একটা বাড়ছে। মানে কি এখানে যে একটা পজিটিভ হইলে আরেকটা নেগেটিভ, মানে কি নেগেটিভ আরেকটা নেগেটিভ হইলে পজিটিভ আবার নেগেটিভ, সম্পর্কটা নেগেটিভ। ঠিক আছে? তাই এর মধ্যে নেগেটিভ সম্পর্ক। এখন কি বোঝা গেল কোনটা পজিটিভ কোনটা, কেন পজিটিভ হয় কেন নেগেটিভ হয়? ঠিক আছে? এখন ধরো যে ডটগুলো আমাদের এইভাবেই আছে, এখন আমরা যে স্ক্যাটার প্লট পেয়েছি সেখানে এমন ভাবেই আছে। তাহলে এখন কি সম্পর্ক? এইখানেও আছে, এইখানেও, এইখানেও, চারটা কোয়াড্র্যান্টেই তুমি স্ক্যাটার প্লট করে দেখছো যে সবার অবস্থান চারটা কোয়াড্র্যান্টে আছে। তাহলে এদের এখন সম্পর্কটা কেমন, কোরিলেশনটা কেমন হবে? কোনো ধারণা? এখন তাদের কোনো কোরিলেশনই নাই। এবার আর এর মান আসলে 0, কারণ আমি দেখছি প্রত্যেকটা কোয়াড্র্যান্টে আসলে আমার ভেরিয়েবলগুলো প্রত্যেকটা কোয়াড্র্যান্টেই ভাগ হয়ে গেছে, যার কারণে আমি আসলে এদের মধ্যে পজিটিভও দেখতে পাচ্ছি না নেগেটিভও, কোনো কোরিলেশন দেখতে পাচ্ছি না। এবার আর ইকুয়াল টু 0। বোঝা গেল? আরেকটা বিষয় আছে এটার সাথে সাথে, তাহলে পজিটিভ কোরিলেশন এইটা, নেগেটিভ কোরিলেশন এইটা। ঠিক আছে? আরেকটা বিষয় আমি যে এখানে আসতে চাই সেটা হচ্ছে এমন কিছু আমি আমার অবজারভেশন পেয়েছি যেগুলা শুধুমাত্র এই লাইনের উপরেই, একটা লাইনের উপরেই পড়েছে। তাহলে তাদের কোরিলেশনটা কি হবে আসলে? শুধু পজিটিভ না, এটা হচ্ছে পজিটিভ এবং পারফেক্ট পজিটিভ কোরিলেশন। আর এর মান 1। ঠিক আছে? আর এর মান 1, কারণ স্ট্রেট একটাই লাইনের মধ্যে আছে। এ আসলে কি হয়েছে? এ কোনো ডেভিয়েট হয় না, প্রত্যেকটাই x বার এবং y বার। দেখো x বার এবং y বারের উপর দিয়ে গিয়েছে এবং এখানে প্রত্যেকটা মান এই স্ট্রেট লাইনের উপর থাকবে, যার কারণে এটা আসলে 1। যেমন ভাবে ইনকাম বাড়ছে তেমন ভাবে এক্সপেন্ডিচারও বাড়ছে, এই দুইটা মান। এখন আমার বিন্দু যতটা ডেভিয়েট করবে মানে কি x মাইনাস x বার যত ডেভিয়েট করবে
আর এর মান বাড়তে থাকবে। এই যে এখন যেটা আছে ধরো, তাহলে এখানে কেমন হতে পারে আর এর মান? ধরো 0.85 আর এর মান কি হলো এখন? আর এর মান ধরে নাও 65, তাই না? আরো যখন দূরে চলে যাবে ভাগ হয়ে যাবে তখন আরো কমতে থাকবে। মানে কি তাদের মধ্যে আসলে স্ট্রেংথটা কমে যাচ্ছে, স্ট্রেংথটা কমে যাচ্ছে দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক, তাই না? এখন এইটা তো হলো পারফেক্ট পজিটিভ কোরিলেশন। আর যদি এইরকম পাওয়া যায় তখন সেটাকে কি বলবো? পারফেক্ট নেগেটিভ। এটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে? তাহলে আমরা কোরিলেশনের ডিরেকশনটা বুঝতে পারলাম, স্ট্রেংথটাও বুঝতে পারলাম, তাই না? আরেকটা জিনিস দেখাই তোমাদের। এই একই বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য আমি 0 0.25 0.50 0.75 1 এখানে মাইনাস 0.25 মাইনাস 0.50 মাইনাস 75 মাইনাস 1। এইটা তাহলে কি হইল? 0 যদি আর এর মান যদি 0 হয় তাহলে নো কোরিলেশন, নো কোরিলেশন। যদি 0.25 হয় এটা হচ্ছে পজিটিভ, আর এইদিকে যদি হয় নেগেটিভ। 0.25 এর কাছে যদি হয় সেটা হচ্ছে উইক পজিটিভ কোরিলেশন। 0.25 এর আশেপাশে যদি হয় উইক পজিটিভ কোরিলেশন। আর যদি 0.5 এর কাছে হয় সেটা হচ্ছে মডারেট পজিটিভ কোরিলেশন। আর 0.75 এর কাছে যদি হয় এটা হচ্ছে স্ট্রং পজিটিভ কোরিলেশন। আর যদি 1 হয় তাহলে পারফেক্ট পজিটিভ কোরিলেশন। ঠিক অনুরূপভাবে এখানে যদি চলে আসো -0.25 মানে উইক নেগেটিভ কোরিলেশন, মডারেট নেগেটিভ কোরিলেশন, স্ট্রং নেগেটিভ কোরিলেশন, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। ক্লিয়ার হইল কিনা? আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ধন্যবাদ।